আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজ তোমাদের সাথে একটা অদ্ভুত গল্প বলবো, যা শুনলে হৃদয়টা নাড়া খায়। ভাবো তো, একটা ছোট্ট দান যা ভুল করে ভুল মানুষের হাতে পড়ে গেল, সেটা কিভাবে বড় বড় পরিবর্তন আনতে পারে। এই গল্পটা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। সাহি বুখারিতে হাদিস নাম্বার 1421, সাহি মুসলিমে আর রিয়াদুস সালিহিনের 1865 নাম্বার হাদিসে এটা বর্ণিত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, চলো গল্পটা শুরু করি, যেন আমরা সবাই মিলে বসে গল্প করছি। এক লোক, তার মনে আল্লাহর জন্য গভীর ভালোবাসা। সে ঠিক করল রাতের অন্ধকারে গোপনে সাদকা করবে, কেউ না দেখুক। প্রথম রাতে বের হয়ে গেল। অন্ধকারে চিনতে না পেরে দান দিয়ে দিল এক চোরের হাতে। সকালে শহরে হইচই, কে যেন চোরকে সাদকা দিয়েছে। লোকটা হতাশ না হয়ে বলল, ইয়া আল্লাহ, তোমারই প্রশংসা। আর আবার নিয়ত করল, আচ্ছা, তোমরা কি কখনো ভুল করেছ? সেই ভুলগুলো কি আল্লাহ সুন্দর কিছুতে বদলে দেন না? দ্বিতীয় রাতে আবার বের হলো। এবার দান পড়ল এক অসৎ নারীর হাতে, যে পাপের পথে ছিল। সকালে আবার গুঞ্জন, ব্যভিচারিণীকে সাদকা। লোকটা আবার বলল, ইয়া আল্লাহ, তোমারই প্রশংসা। তৃতীয় রাতে দান গিয়ে পড়ল এক ধনীর কাছে, যে অভাবী নয়। সকালে লোকেরা বলা বলি, ধনীকে সাদকা। লোকটা এবার দুঃখ করে বলল, ইয়া আল্লাহ, চোর, ব্যভিচারিণী, ধনী সবাইকে দিয়ে ফেললাম। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর রহমত। স্বপ্নে তাকে বলা হলো, তোমার সদকা কবুল হয়েছে। চোরকে দেওয়া টাকা হয়তো তাকে চুরি ছেড়ে দিতে সাহায্য করবে, যেন তার অন্ধকার মনে আলো জ্বলে ওঠে। অসৎ নারীকে সেটা হয়তো তাকে তওবা করতে উৎসাহ দেবে, পাপ থেকে ফিরিয়ে আনবে। আর ধনীকে সেটা তাকে শিখিয়ে দেবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে নিজেও দান শুরু করুক। বাহ, কি সুন্দর হিকমত! এই হাদিসটা আমাদের বলে, আল্লাহ নিয়ত দেখেন, গ্রহীতাকে নয়। খাঁটি হৃদয়ের দান কখনো নষ্ট হয় না, সেটা হৃদয় বদলায়, হেদায়েত আনে। তোমরা কি ভাবছো না, আজ থেকে আমরাও খাঁটি নিয়তে দান করব? আল্লাহ আমাদের সবার হৃদয় বিশুদ্ধ করুন, আমিন।